আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুপ্রিয় দর্শক, কেনাবেচা সম্পর্কে আমাদের আলোচনা চলতে আছে এবং আমরা এ পর্বে মোটামুটি 4টি পর্ব আমরা আলোচনা করেছি। এ পর্যন্ত আমরা প্রায় 4টি পর্ব আমরা আলোচনা করেছি। আজকে হচ্ছে 5ম পর্ব। আমাদের আলোচনা ছিল এমন কিছু প্রকারের বেচা কিনা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নিষিদ্ধ। আল্লাহ তাআলা শরীয়তে এই ধরনের কিছু বেচা কিনা আছে যেগুলি আমাদেরকে নিষেধ করেছেন, এবং সেই নিষিদ্ধ ক্রয় বিক্রয়, নিষিদ্ধ বেচা কিনা কী কী, বেশ কিছু কথা আমরা এ পর্যন্ত আলোচনা করে নিয়েছি। আজকে আরও কিছু এ পর্যায়ে আলোচনা আছে যা আমাদেরকে নিষেধ করা হয়েছে। আমরা আরও কিছু এই পর্বে জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে প্রথমে থাকছে বাইউদ্দাইনি বিদ্দাইন। বাইউদ্দাইনি বিদ্দাইন, যার বাংলা হচ্ছে ধারকে ধারে বিক্রি করা। ধারকে ধারে বিক্রি করা জায়েজ নয়। ধারকে ধারে কেমন করে বিক্রি করা হয়? মনে করলেন কোনো একটা মানুষকে আপনি একটা ছাগল দিয়েছিলেন নির্দিষ্ট সময় পর্যন্ত, যে এই ছাগলটি তুমি পালবা। নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে টাইম দিয়েছিলেন, এই পর্যন্ত আপনি ছাগলের দেখাশোনা করবেন, ছাগলটি পালবেন, তারপরে যেদিন আমি আসবো সেদিন আমাকে আমার ছাগল হস্তান্তর করে দিবেন। চুক্তি হয়েছিল। তারপরে আপনি ছাগল দিলেন, নির্দিষ্ট সময়ে তার কাছে এসে যখন ছাগল চাইলেন তখন সে আপনাকে ছাগল দিতে পারলো না, তারপরে সে আপনাকে বলল, এক কাজ করেন, আপনি এই ছাগলটাকে আমার কাছে 500 টাকায় বিক্রি করে দেন। আপনি যদি ওই ছাগলটাকে 500 টাকায় বিক্রি করে দেন ধারে, তাও কিন্তু ধারে, আপনি এই ছাগলটা আমাকে 500 টাকায় ধারে বিক্রি করে দেন। তারপর আবার একটা সময় নির্ধারিত হলো যে এই সময় পর্যন্ত আমি আপনাকে 500 টাকা দিয়ে দিব। তাহলে যে জিনিসটা বিক্রি করছেন সেটা কিন্তু নাই, সেটা ধার। সেই ধারটা নেওয়ার জন্য আপনি গেছিলেন তার কাছে, সেটা আপনাকে দিতে পারলো না। তারপরে সেই ধারকে বললেন, ঠিক আছে, এটাকে আপনি আমাকে বিক্রি করে দেন 500 টাকাতে এতদিন পর্যন্ত, এই সময় পর্যন্ত। তার মানে হলো যে আপনি ধারকে ধারে বিক্রি করলেন, আর এটাকে নিষেধ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক তার মুআত্তা নামক হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করে বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল কালি বিল কালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারকে ধারে বিক্রি করতে নিষেধ করেছেন। ধারকে ধারে বিক্রি করা যাবে না। আগে ওটাকে হাতে নিতে হবে। পাওনা যেটা পাওয়ার সেটা আপনি আগে নেবেন, আগে হাতে নেওয়ার পরে এবারে যদি আপনি সেটাকে বিক্রি করতে চান তারপরে আপনি বিক্রি করবেন। আপনার ছাগলটা আপনি আগে নেবেন, তারপরে সেই ছাগলটাকে আপনি বিক্রি করতে পারেন। কিন্তু ছাগলই পেলেন না, বা যে জিনিসটা দেওয়া হয়েছিল সেই জিনিসটা আপনি পেলেন না, ধারই রয়ে গেল, আবার সেই ধারকে ধারে বিক্রি করবেন, এটা শরীয়তে জায়েজ নয়। তারপরে আসছে বাইউল এইনা, এটাও নাজায়েজ। বাইউল এইনা বলতে শরীয়তের পরিভাষা হচ্ছে বাইউল এইনা, যার বাংলা তর্জমা হচ্ছে যে আপনি কারো কাছে কোনো জিনিস বিক্রি করবেন, বিক্রি করার পরে সেই জিনিসটা আবার তার কাছ থেকে যে দামে বিক্রি করছেন তার থেকে কমে কিনে নেবেন। আপনি যে জিনিসটা বিক্রি করলেন
বিক্রি করার পরে ওই জিনিসটাই তার কাছ থেকে কম দামে বিক্রি করে নেবেন, যে দামে আপনি বেচেছিলেন তার থেকে কম দামে। মনে করলেন আপনি 1000 টাকায় কোনো জিনিস বিক্রি করেছিলেন, তারপরে ওই জিনিসটা তার কাছ থেকে 500 টাকায় কিনে নিলেন। তার অর্থ হলো যে আপনি কাউকে 1000 টাকা দিলেন, যে তারপরে তার কাছ থেকে 1500 টাকা নিলেন, 500 টাকা বেশি নিলেন, কিংবা 1000 টাকা দিলেন, 1100 টাকা নিলেন। এটা হচ্ছে একবারে সুদ, এটা হচ্ছে একবারে সুদ। এটাকে বলা হয়েছে শরীয়তের পরিভাষায় বাইউল এইনা। কারো কাছ থেকে কাউকে কোনো জিনিস বিক্রি করার পরে তার কাছ থেকে সেই জিনিসটা যে দামে বিক্রি করেছিলেন তার থেকে কম দামে কিনে নেওয়া। তো এটা হচ্ছে একেবারে সুদি কারবারের মতো। এটাকেও নাজাইজ বলা হয়েছে, হারাম বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আমাদেরকে নিষেধ করেছেন। ইবনে উমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইযা তাবায়াতুম বিল ঈনাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিজ যারহ ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম দুল্লাহ লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। রাওয়াহু আবু দাউদ ওয়া সাহহাহু আল আলবানী রাহিমাহুল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে তোমরা যদি কারোবার করো, ঈনার মানে কাউকে কোনো জিনিস বিক্রি করে তার কাছ থেকে কম দামে কিনে নেওয়া, এই কারোবার যদি তোমরা করো, ও আখাযতুম আযনাবাল বাকার, এবং গরু ছাগল পশুপালনেই তোমরা ব্যস্ত হয়ে যাও, ও রাদিতুম বিজ-যারহ, এবং চাষ বাস ফসল ফলানো ইত্যাদি কাজে তোমরা যদি ব্যস্ত হয়ে যাও, ও তারাকতুমুল জিহাদ, আর এই সমস্ত কাজে ব্যস্ত হয়ে তোমরা আল্লাহর পথে জিহাদকে যদি ত্যাগ করে দাও, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লাঞ্ছনাকে নির্ধারিত করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের উপরে লাঞ্ছনাকে নির্ধারিত করে দিবেন। লা ইয়ানজাউহু, এই লাঞ্ছনা বা এই লাঞ্ছনাদায়ক জীবন তোমাদের থেকে কখনোই দূর হবে না যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসবে। তো এখানে সর্বপ্রথম যে শব্দটি এলো সেটা হচ্ছে যে তোমরা ইদা তাবায়াতুম বিল ঈনা, ঈনা, যদি তোমরা এমন কারবার করো যে কাজ জায়েজ নয়, মানে তোমরা কাউকে কোনো জিনিস বিক্রি করলে তারপরে তার কাছ থেকে সেই জিনিসটাই তোমরা কম দামে কিনে নিলে, তার মানে হয়ে যাবে যেন কাউকে তুমি 100 টাকা দিলে তারপরে তার কাছ থেকে 150 টাকা নিলে। এটাই হচ্ছে একেবারে সুদ, এটা হচ্ছে একেবারে হারাম জিনিস। এরকম কারবার আমাদের শরীয়তে জায়েজ নয়। তারপরে যেটা নিষিদ্ধ, বাইউল হাদির লিল বাদ, গ্রাম্য মানুষের শহুরে মানুষকে বিক্রি করা। এর দৃষ্টান্ত হলো, অনেক সময় গ্রাম্য মানুষরা তাদের সামগ্রী নিয়ে, তাদের জিনিসপত্র নিয়ে গ্রাম থেকে শহরে বিক্রি করার জন্য আসে। শহরে বর্তমানে কি দাম চলছে এটা ওই গ্রাম্য মানুষ কিন্তু জানে না। কি দাম চলছে এটা কিন্তু সে জানে না। এই শহুরে তখন আগে গিয়ে তার কাছ থেকে বলে, এক কাজ করো, আমার কাছে সামান ছেড়ে দাও। তার কাছ থেকে হয় কিনে নেয়, নাইলে বলে আমার কাছে সামান ছেড়ে দাও, আমি কাল কিংবা তারপরে কিছুদিন পরে আমি তোমার এই সামানকে আরো অধিক দামে বিক্রি করে দিব। আজকে বিক্রি করতে দিল না, অথচ এখন বর্তমানে মানুষের ওই জিনিসের খুবই দরকার যে জিনিস আপনি নিয়ে গেছিলেন, আলু হোক, পেঁয়াজ হোক, যে কোনো খাবার জিনিস হোক বা আরও যে কোনো জিনিস আপনি নিয়ে গেছিলেন, সেই জিনিসের বর্তমানে মানুষের খুবই দরকার। কিন্তু এই শহুরে লোকটা আপনার কাছ থেকে কিনে নিল, উনি আপনাকে বলল যে আমি কাল বা কয়েকদিন পরে বেশি দামে বিক্রি করে দেব, আর ওই জিনিসটার বর্তমানে মানুষের খুবই দরকার।
তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো গ্রাম্য মানুষ যেন শহুরে মানুষদেরকে বিক্রি না করে। মানে এইভাবে বিক্রি করলে মানুষের কি হয়? মানুষের ক্ষতি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবিউ হাদিরুন লিবাদ দাউন নাসা ইয়ারযুকুল্লাহ বা'দাহুম মিন বাদ, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। কোনো গ্রাম্য মানুষ যেন শহরের মানুষকে বিক্রি না করে, মানুষকে ছেড়ে দাও। মানুষকে ছেড়ে দাও মানে ওদের যেতে দাও, বাজারে যা নিয়ে এসছে বিক্রি করতে ওদেরকে বেচতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একে অপরকে রুজি দান করেন, মানে আমাকে দিয়ে আপনাকে রুজি দান করেন, আপনাকে দিয়ে আমাকে রুজি দান করেন। আমি চাষি মানুষ, শাকসবজি আমি ফলিয়েছি, শাকসবজির আমি উৎপাদন করেছি, আমাকে দিয়ে শাকসবজি আপনি কিনবেন, আপনার টাকা দিয়ে আমি জীবনযাপন করব। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। তাই আল্লাহ রাসূল বললেন, ছেড়ে দাও, ওদেরকে শহরে যেতে দাও। মানুষ আল্লাহ একে অপরের মাধ্যমে মানুষকে রুজি দান করেন। তাই এইভাবে শহরের মানুষদের জন্য জায়েজ নয় যে সামানগুলি কিনে নিবে বেশি দামে বিক্রি করার জন্য, অথচ মানুষের তখন অনেক কি আছে, অনেক প্রয়োজন আছে। আর একটি বেচা কিনা নিষেধ, সেটা হচ্ছে আশ-শিরাউ মিনার রুকবান। এটা হচ্ছে যে আগে বেড়ে গিয়ে যারা বিক্রি করতে আসছিল তাদের কাছ থেকে কিনে নেওয়া। মানে হচ্ছে কিছু মানুষ বিক্রি করতে আসছিল, গ্রাম থেকে হোক বা কোনো জায়গা থেকে হোক বিক্রি করতে আসছিল। তারপরে শহরের মানুষ কিছু লোক আগে বেড়ে চলে গেল। আগে বেড়ে যাওয়ার পরে তার কাছ থেকে সামানগুলি কিনে নিল, তাদেরকে শহরে ঢুকতে দিল না, এবং বর্তমানে বাজার কি সেই বাজারও তারা জানতে পারল না। এইভাবে যদি কিনে নেওয়া হয় তাহলে কি হবে? শহরে আরও ব্যবসায়ীরা আছে, তারা ধোঁকায় পড়বে, আরও কেনা বেচার ব্যাপার আছে, তারও ধোঁকায় পড়বে। ওই জন্য আগে থেকে বেড়ে গিয়ে শহরে কি দাম চলছে সেই দাম না জানিয়ে তাদের কাছ থেকে কিনে নেওয়া, এটা বহু মানুষের জন্য ধোঁকা এবং প্রতারিতর ব্যাপার আছে, অনেক মানুষের জন্য এবং ধোঁকাধারীর ব্যাপার আছে। তাই এরকম না করে সবাই বাজারে আসবে, একসাথে বাজারে, তারপরে বাজারে যে দাম চলবে সেই দাম অনুপাতে জিনিস বিক্রি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালাক্কুর রুকবানা ওয়ালা ইয়াবিউ হাদিরুল লিবাদ। যারা আসতে আছে সামান টামান নিয়ে, তাদের সাথে আগেই গিয়ে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে সামানগুলি কিনে নিও না, বরং তাদেরকে শহরে আসতে দাও, শহরে এসে বেচা কিনা হবে। এবং কোনো গ্রাম্য মানুষ যেন শহরের মানুষকে বিক্রি না করে। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। আর একটি বেচা কিনা যেটাকে নিষেধ বলা হয়েছে, বাইগুল মুসাররাত, মানে হচ্ছে ছাগল কিংবা গাই কিংবা উট কিংবা মোষ ইত্যাদির স্থলে দুধকে জমা করে রাখা। কয়েকদিন পর্যন্ত দুধ দোয়াবে না, স্তন এত বড় হবে, অনেক বড় হবে, দেখে মনে হবে যে এই গাইটা মনে হয় 5 কেজি 7 কেজি 8 কেজি করে দুধ দেয়। বা মোষ, যেটা আমাদের দেশে চলে, আমাদের দেশে বেশিরভাগ গায়ের দুধ, মোষের দুধ এগুলি চলে। ছাগলের দুধও অনেক জায়গাতে চলে। তো মোট কথা হচ্ছে ছাগলের স্তনে, গায়ের স্তনে, উটের স্তনে এবং আপনার মোষের স্তনে দুধকে জমা করে রাখা, যাতে করে মানুষ কেনার সময় যেন মনে করে যে অনেক দুধ দেয়। তারপরে যখন কিনে নিয়ে যাওয়ার পরে যখন দুধ দোয়ায়, তখন একদিন তো অনেক বেশি হলো, কারণ দুধ জমা করে রাখা হয়েছিল কয়েকদিন পর্যন্ত। তারপরের দিনে যখন দুধ দোয়ালো তখন দেখলো তার অর্ধেকও না। তাহলে কি হয়ে গেল? ধোঁকা হয়ে গেল, প্রতারণা হয়ে গেল। তাই শরীয়তে আমাদেরকে এইভাবে স্থলে দুধ জমা করতে নিষেধ করা হয়েছে। মানে দুধ জমা করে রেখে তারপরে সেটাকে বিক্রি করা, এটা হচ্ছে প্রতারণা, ধোঁকা। আর ধোঁকাধারী থেকে আমাদেরকে শরীয়ত নিষেধ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এবং বলেছেন, লা তাসুরুল ইবেলা ওয়াল গানাম, তোমরা উট ছাগল এর আওতায় আসবে, উট ছাগল গরু মোষ সব, এদের স্থলে দুধ জমা করো না। ফামানি তাহা বাদা যালিক ফাহুয়া বিখাইরিন নাদারাইন। এরকম স্থলে দুধ জমা করা ছিল, বেশি দুধ মনে করে নিয়ে যারা কিনে নিয়ে গেল,
কিনে নিয়ে যাওয়ার পরে যখন প্রকাশ পেয়ে গেল যে দুধ জমা করে রাখা হয়েছিল অতটা দুধ দেয় না যতটা আমাকে বলা হয়েছিল, তাহলে তার এখতিয়ার আছে দুটি, হয় সে ওটা কিনে নেবে, ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আর না হয় সে ওটা ঘুরে দিবে, ওই ছাগল, ওই উট, ওই গাই, মোষ ঘুরে দিবে এবং সেই সাথে একসা তামারও দেবে। একসা তামার ওই পরিমাণ জিনিস, কারণ ওই যে কিছুটা দুধ সে পেয়েছে সেই দুধের বিনিময় হিসাবে একসা তামার তাকে দেওয়া হবে। একসা তামার মানে একসা খেজুর, খেজুরের পরিমাণ বা খেজুর তো আমাদের দেশে না থাকলে যে কোনো জিনিস ওই পরিমাণ দুধ যে খেয়েছে সেই পরিমাণ তাকে দিয়ে দেবে। তো মোট কথা হচ্ছে দুধ জমা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, নিষেধ করেছেন। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী শরীফে। আর একটি নিষিদ্ধ বলা হচ্ছে যখন জুমার দিনের খুতবার আযান শুরু হয়ে যাবে, জুমার দিনে যখন ইমাম সাহেব মিম্বরে এসে যায় আর আযান শুরু হয়ে যায় তখন থেকে বেচা কিনা হারাম হয়ে যায়, বেচা কিনা নিষেধ হয়ে যায়। কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে সে কোনো জিনিস বিক্রি করবে বা কোনো জিনিস কিনবে দ্বিতীয় আযানের পর। দ্বিতীয় আযান যখন হয়ে গেল, মানে যেখানে দুই আযান হয়, আর যেখানে দুই আযান হয় না শুধু খুতবার আযান হয়, সেখানে প্রথম আযানই মনে করিলেন। তো যখনই খুতবার আযান হয়ে যাবে, মিম্বরে ইমাম এসে গেছেন, এখন আযান হয়ে গেছে, এখন মুসলিমের জন্য জায়েজ নয় কোনো কিছু বিক্রি করা বা কোনো কিছু কেনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, যখন জুমার দিনে আযান হয়ে যায় তখন তোমরা জিকিরের দিকে ছুটো। ফাসআউ ইলা যিকরিল্লাহ মানে এবারে নামাজের জন্য, আল্লাহর জিকিরের জন্য তোমরা এবারে মসজিদের দিকে যাও। বেচা কিনা ওয়াদারুল বাই' আর বেচা কিনা ত্যাগ করো। দ্বিতীয় আযানের পরেই বা ইমাম যখন খুতবায় এসে যায় তখন যখন আযান হয় তখন আর বেচা কিনা জায়েজ নয়। এটাও আমাদেরকে বলা হয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা আযানের পরে বেচা কিনা করতে আমাদেরকে নিষেধ করেছেন। আযান হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা যেন আল্লাহর জিকিরের জন্য মসজিদের দিকে যাই, এই নির্দেশই আমাদেরকে দেওয়া হয়েছে। স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আমরা যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী নিজের জীবনযাপন করতে পারি, আমরা যেন সঠিক শরীয়তের আলোকে ব্যবসা এবং বেচাকেনা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।